এখন যা গরম পড়েছে, এই গরমে হতে পারে মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ। তাই চুল পড়া থামাতে কি করবে তোমরা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই গরমে ঘাম আর আর্দ্রতার কারণে কিন্তু মাথার ত্বকে অনেক সময় ছত্রাকের সংক্রমণ ঘটে থাকে। আর এই মাথার ত্বকে যদি একবার ছত্রাকের সংক্রমণ ঘটে, তাহলে কিন্তু মুঠো মুঠো চুল উঠতে শুরু করে। অনেকে তো বিষয়টা বুঝতেই পারে না যে কি হয়েছে, কিন্তু কি বিষয়ে জানা থাকলে তোমরা এই চুল পড়ার সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে এই বিষয়ে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এবার আসা যাক কেন এমন হয়। চুলের গোড়ায় যখন ঘাম বসে পড়ে শুকিয়ে যায়, সেটা কিন্তু ছত্রাক আর ব্যাকটেরিয়ার বংশবিস্তারের আদর্শ স্থান বলা যায়। আর যার ফলে কিন্তু দেখবে চুলকানি এবং খুশকি বা চুল পড়ার মতো সমস্যা কিন্তু বেড়ে যায়। অনেক সময় শ্যাম্পু করেও কিন্তু এই সমস্যার সমাধান হয় না। কিছু প্রাকৃতিক উপাদান আছে যার সাহায্যে কিন্তু এইসব সমস্যা সহজেই সমাধান করা যায়। কি সেই জিনিসগুলি, চলো জেনে নিই। প্রাকৃতিক উপাদানের মধ্যে যার কথা বলবো সেটা হলো নিম পাতা। নিম পাতাতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা কিন্তু আমাদের মাথার ত্বকে ছত্রাক আর ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেকটাই কমিয়ে দিতে পারে। এর জন্য তোমরা যদি একটা সসপ্যানে খানিকটা জল নিয়ে তাতে এক মুঠো নিম পাতা দিয়ে ভালো করে সেই জলটা ফুটিয়ে নাও, তারপর ঠান্ডা করে শ্যাম্পু করার পর সেই জল দিয়ে চুল ধুয়ে নাও, দেখবে কিন্তু তোমাদের ছত্রাক আর ব্যাকটেরিয়ার সংক্রমণ অনেকটাই কমবে এবং তোমাদের চুলে যে ইচিংয়ের সমস্যাও সেটাও কিন্তু কমে যাবে। এছাড়া যদি তোমরা নিম পাতা ভালো করে পেস্টের মতো বেটে সারা মাথার ত্বকে লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও এবং শ্যাম্পু করে নাও, দেখবে কিন্তু তোমরা এইসব সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে। এবার আসি অ্যাপেল সাইডার ভিনিগারের কথায়। তোমরা যদি শ্যাম্পু করার পর 1 কাপ জলে 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে নাও, দেখবে তোমাদের মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ যেমন দূর হবে, তার পাশাপাশি কিন্তু খুশকির সমস্যাও কমবে। এবার যার কথা বলবো সেটা হলো টি ট্রি অয়েল। তোমরা যদি নারকেল তেলের সাথে 2-3 ফোঁটা টি ট্রি অয়েল ভালো করে মিশিয়ে যেখানে তোমাদের এই ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে সেখানে ডাইরেক্ট ম্যাসাজ করো এবং কয়েকদিন করলেই দেখবে তোমাদের এই ছত্রাক ব্যাকটেরিয়ার সংক্রমণ কিন্তু খুব দ্রুত দূর হয়েছে। এবার সবশেষে বলবো লেবু আর আদার রসের কথা। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড আর আদাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা আমাদের মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ দূর করতে সাহায্য করে। তোমরা যদি লেবুর রসের সাথে একটু আদার রস ভালো করে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দাও, তারপর জল দিয়ে ধুয়ে নাও বা শ্যাম্পু করে নাও, দেখবে কিন্তু তোমাদের মাথার ত্বকে এই ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্রুত দূর হবে। প্রাকৃতিক উপাদান ব্যবহার করার পাশাপাশি কিন্তু কিছু সতর্কতাও তোমাদের অবলম্বন করতে হবে, যেমন ভেজা চুল কখনোই বাঁধবে না বা অন্যের চিরুনি, তোয়ালে, টুপি ব্যবহার করবে না। আর গরমে বাইরে থেকে এসে ঘাম শুকিয়ে নেওয়ার পর যদি সম্ভব হয় চুলটা কিন্তু যদি ধুয়ে নাও তাহলে ভালো হয়। তাহলে যে ঘরোয়া পদ্ধতিগুলি আজকে আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তোমাদের মাথার ত্বকের ছত্রাক আর ব্যাকটেরিয়ার সংক্রমণ কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করবে। কিন্তু এই সংক্রমণ যদি তীব্রতর হয় বা মাথার ত্বকে ক্ষতের সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞের অবশ্যই কিন্তু পরামর্শ নিতে হবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।